সুবেন খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করছি সিসকো প্রফেশনাল কোর্সের 19তম ক্লাস। আর আজকে আমাদের টপিক স্প্যানিং কি প্রোটোকল। যদিও আমরা গত 2 ক্লাস থেকে স্প্যানিং কি প্রোটোকল নিয়ে ক্লাস করছি, আজকে আমরা স্প্যানিং কি প্রোটোকলের টাইমার ভ্যালুগুলো সম্পর্কে জানবো। গত 2 ক্লাসে একটু বেসিক কিছু জেনেছি এবং ইলেকশন প্রসেসটা আমরা দেখেছি, কিভাবে ডেজিগনেশন পোর্ট, কিভাবে রুট পোর্ট, রুট সুইচ, ডেজিগনেশন সুইচ এইসব বিষয়গুলো নির্বাচিত হয়। আজকে দেখবো আমরা টাইমার ভ্যালু। আমরা টাইমার ভ্যালুটা একটু নিয়ে আলাপ করি। টাইমার ভ্যালু খুব ছোট একটা টপিক। টাইমার ভ্যালু আমাদের যে হ্যালো টাইমার আছে, যে অর্থাৎ বিপিডিউ, প্রত্যেক 2 সেকেন্ড পর পর যে বিপিডিউ মেসেজ সেন্ড করে, এটাই হচ্ছে হ্যালো টাইমার বলা হয়। অর্থাৎ হ্যালো মেসেজ বা হ্যালো টাইম মেসেজ আদান প্রদান, বিপিডিউকে সহজে বলে হ্যালো মেসেজ আদান প্রদান। এই হ্যালো মেসেজ আদান প্রদান করা হয় প্রতি সুইচ একে অপরের সঙ্গে 2 সেকেন্ড পর পর। অর্থাৎ একটা সুইচ আর একটা সুইচের সঙ্গে 2 সেকেন্ড পর পর বিপিডিউ আদান প্রদান করছে এবং হ্যালো 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 কথাটা সকলে বলছে। সেকেন্ডে আমরা আরেকটা টাইমার পাচ্ছি, ম্যাক্সিমাম এস টাইমার। ম্যাক্সিমাম এস টাইমার 20 সেকেন্ড দেখছি। তো ম্যাক্সিমাম এস টাইমার হচ্ছে এমন এক ধরনের টাইমার যে একটা সুইচ যখন পার্শ্ববর্তী কোনো সুইচের কাছ থেকে 20 সেকেন্ড পর্যন্ত, মানে 20 সেকেন্ডের মধ্যে কোনো বিপিডিউ যদি না, তাহলে সে মনে করবে সে মিনিট। ম্যাক্সিমাম একটা টাইম তার জন্য বরাদ্দ রেখেছে, এই টাইমটা পর্যন্ত সে অপেক্ষা করবে তার জন্য, যেটাকে অনেকে বলে হোল্ড ডাউন টাইমার। হোল্ড ডাউন টাইমার 20টা সেকেন্ড সে অপেক্ষা করবে যে পার্শ্ববর্তী সুইচ থেকে কোনো রেসপন্স পায় কিনা, হ্যালো মেসেজটা বা বিপিডিউ মেসেজটা পায় কিনা। যদি 20 সেকেন্ডের মধ্যে কোনো বিপিডিউ মেসেজ পায় তাহলে তাকে লাইভ মনে করবে, এবং যদি 20 সেকেন্ডের মধ্যে যদি কোনো বিপিডিউ মেসেজ না পায় তাহলে তাকে মৃত মনে করে সে তার ক্যাম টেবিল থেকে তাকে মুছে ফেলবে এবং অন্যদেরকে জানিয়ে দিবে সে মৃত। এমন একটা বিষয়, আমার সঙ্গে তার যোগাযোগ নেই, এইরকম। দেন তখন হ্যালো মেসেজ আদান প্রদান করে পরবর্তী একটা ব্যবস্থা নিবে তারা। এই 20 সেকেন্ডের মধ্যে তারা এইভাবে তারা বুঝতে পারে যে অন্য কোন সুইচ এখন ডাউন হচ্ছে, কোনটা আপ আছে। তারপরে একটা বিষয় আমরা পাচ্ছি টাইমার, সেটা হচ্ছে ফরওয়ার্ড টাইমার। ফরওয়ার্ড টাইমারটা হচ্ছে এক মানে ব্লকিং স্টেট থেকে, যেটা ব্লকিং স্টেট আছে, ব্লকিং স্টেট থেকে আপ হয়ে যখন ফরওয়ার্ড ইজিং স্টেটে আসে, অর্থাৎ এই সবুজ হবে, সেটা কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর সে হবে। এখন কোশ্চেন আসতে পারে সে কতক্ষণ পর মানে হবে, সে তো ব্লকিং। হ্যাঁ, সে ব্লকে আছে। যদি কোনো লিঙ্ক ডাউন হয়, আমি মনে করলাম এই লিঙ্কটা ডাউন, এই লিঙ্কটা ডাউন হওয়ার পর এখন তো তাকে ফরওয়ার্ডিং স্টেটে আসতে হবে, সেটা কত সেকেন্ড পর বা কত, এটা বলা হচ্ছে 30 বা 50 সেকেন্ড। দুইটা প্যাকেজ আছে, দুই ধরনের সিস্টেম আছে, দুইটার জন্য দুই রকম। কোথাও মানে 30 সেকেন্ড ব্যবহার হয়, কোথাও 50 সেকেন্ড ব্যবহার হয়। আমরা এটা পরে দেখব কোথায় 30 কোথায় 50। তো এতটুকু আমরা জানি যে 30 বা 50 যে কোনো একটা এখানে কাজ করবে। এই জন্য আমরা দেখুন, আমরা অনেকক্ষণ ধরে এটা অন হচ্ছে, হবে কিছুক্ষণ, এটা 30 বা 50 সেকেন্ডের মধ্যে হ্যাঁ হয়েছে। তো এখন আমরা নেক্সট আরেকটা টপিকে যাব, সেটা ব্লকিং স্টেটটা নিয়ে, যে 30 বা 50 সেকেন্ড সময়টা লাগছে, এটা কোথায় লাগছে, কেন লাগছে, কিভাবে। তো আমরা ব্লকিং স্টেটটা পাই হচ্ছে দুই ধরনের, একটা হলো লিসেনিং, একটা হলো লার্নিং। লিসেনিং লার্নিং বিষয়টা কি হবে, লিসেনিং এ আমরা পাই হচ্ছে 15 সেকেন্ড টাইম লাগে, আর লার্নিং এ আমাদের লাগে 15 সেকেন্ড। পারলাম আসলে লিসেনিং এবং লার্নিং স্টেট বলতে কি করে। লিসেনিং এ একটা সুইচ প্রথমে কাজ করে হচ্ছে যখন দেখবে, লিসেনিং হচ্ছে দেখাটা, দেখবে যখন দেখবে তার কোনো পোর্ট ডাউন, তার কোনো লিংক ডাউন, তখন সে ওই লিংক থেকে পাওয়া যে ইনফরমেশন, অর্থাৎ তার ম্যাক টেবিলে ছিল, ক্যাম টেবিলে ছিল, এই ক্যাম টেবিল থেকে তা মুছে ফেলবে, ম্যাক টেবিল থেকে সে মুছে ফেলে দিবে এই 15 সেকেন্ড সময়ের মধ্যে। আর লার্নিং স্টেজে গিয়ে এই 15 সেকেন্ড সময়ের মধ্যে সে করবে হচ্ছে অন্য কোনো লিংক দ্বারা বিপিডিউ আদান প্রদান করে তার নিজের ম্যাক টেবিলটা আপডেট করে নেবে। এটাই হচ্ছে। এখন আমরা এসটিপির কিছু মানে খারাপ দিক নিয়ে আলাপ করি। এসটিপির সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে, সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার ব্লকিং স্টেট। একটা যখন ব্লকিং স্টেট থেকে আপ স্টেটে আসতে গিয়ে তার 30 সেকেন্ডের মতো সময় লাগে। এই 30 সেকেন্ডের মতো সময় লাগছে আমরা দেখলাম, এবং এটা অনেক বিরক্তকর একটা বিষয়। পরবর্তীতে এসটিপির পরে আরো কিছু ফিচার এসেছে যেগুলো 30 সেকেন্ডের মানে আরো অনেক কমায় নিয়ে এসেছে সময়গুলো, বিষয়গুলো। কিন্তু সিসকো এর কিছু সহজ সমাধান নিয়ে এসেছে এই পোর্টগুলোকে বা এই বিষয়গুলোকে কিছু সুবিধা দেওয়ার জন্য। যেমন পরবর্তীতে একটা টেকনোলজি আসছে ইথার চ্যানেল, যেটা আমরা আরো পরে জানবো, কিছুদিন পর আমরা এই বিষয়ে ক্লাস করব। এছাড়া এনেছে পোর্ট ফাস্ট, বিপিডিউ গার্ড, রুট গার্ড, এই বিষয়গুলো। তো আজকে আমরা ইথার চ্যানেল বাদে বাকি যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। পোর্ট ফাস্ট নিয়ে একটু কথা বলি। পোর্ট ফাস্ট হচ্ছে এমন একটা ফিচার, এটি 30 সেকেন্ড অপেক্ষা না করে সরাসরি একটা পোর্টকে ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে আসবে, অর্থাৎ সরাসরি একটা পোর্টকে ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে আসবে। আর এটা আমরা
যেমন এখানে একটা সমস্যা আমরা দেখি, আরেকটা দেখি, আমি এটা ফেলাই দিই। এখানে একটা সুইচ আর এখানে একটা পিসি আমি নিলাম, নেওয়ার পর এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করি। এই আপ হওয়াটা দেখুন, এখানে সময় লাগছে। আমি মনে করলাম এখানে তারা বিপিডিউ মেসেজ আদান প্রদান করছে, এখানে ডেজিগনেশন পোর্ট হচ্ছে, এখানে রুট পোর্ট হচ্ছে, এইসব বিষয় থাকতেছে। সেখানে নয় 30 সেকেন্ড সে সময় নিতেই পারে, বাট এখানে তো তার 30 সেকেন্ড সময় নেওয়ার প্রয়োজন নাই, কারণ এই পাশে কম্পিউটার আছে, একটা কম্পিউটারের সঙ্গে তার তো বিপিডিউ মেসেজ বা এইসব বিষয় আদান প্রদান করার বা অত রুট পোর্ট আর ডেজিগনেশন সুইচ এইসব নিয়ে আলাপ করার সময় নেই, কারণ তারা তো কম্পিউটার তো রুট সুইচ আর ডেজিগনেশন সুইচ এইসব বিষয় ক্লিয়ার ধারণা রাখে না বা জানে না। তো এই জায়গাটাতে সময়টা কম করার জন্য আমরা এই জায়গাতে পোর্ট ফাস্ট ব্যবহার করতে পারি। এই পোর্টে পোর্ট ফাস্ট ব্যবহার করলে সরাসরি এটা ফরওয়ার্ডিং স্টেটে চলে আসবে। আর আরেকটা বিষয় আমরা আলাপ করব, সেটা হচ্ছে বিপিডিউ গার্ড। বিপিডিউ গার্ড হচ্ছে এমন একটা সিস্টেম, আমি লিখে দেই বিপিডিউ গার্ড। বিপিডিউ গার্ড হচ্ছে এমন একটা বিষয়, আমরা জানি সুইচের সকল পোর্ট বিপিডিউ সেন্ড করে, অর্থাৎ সুইচ তার সকল পোর্ট দিয়ে বিপিডিউ সেন্ড আদান প্রদান করে, কিন্তু সুইচ টু সুইচ আমার বিপিডিউ না হয় বুঝতেছে যে তাদের মধ্যে আদান প্রদান হওয়া দরকার, এই পোর্ট থেকে এই পোর্টে সুইচ বিপিডিউ আদান প্রদান করুক, এরা করুক, কিন্তু সুইচ যদি কম্পিউটারের দিকে বিপিডিউ সেন্ড করে, লাভটা কি? কম্পিউটার তো বিপিডিউ বোঝে, অর্থাৎ বিপিডিউ কম্পিউটারে যাচ্ছে না কোনো, মানে কম্পিউটার তো বুঝতেইছে না, খামকাই যেটা পাঠায় লাভ নাই। তো আমরা যদি এই পোর্টে যদি বিপিডিউ গার্ড ব্যবহার করে দিই, তাহলে আমাদের এই পিয়াসে কোনো বিপিডিউ মেসেজ আদান প্রদান করবে না। এবং বিপিডিউ মেসেজ আদান প্রদান করে কিছু না হলেও তো মেমোরিতে স্পেস লাগছে বা কোনো কিছু ডাটা খরচ হচ্ছে, তো এটার প্রয়োজন থাকছে না। আরো একটা টেকনোলজি আমরা এটাকে মানে মডিফাই করার জন্য পাই, যেহেতু আসলাম, তো এটার হচ্ছে রুট গার্ড। এটাকে বলা হচ্ছে রুট। আমরা বিপিডিউ গার্ড যেরকম পেয়েছি সেই রকম এটা হচ্ছে রুট গার্ড। আমার এই যে রুট গার্ড, রুট গার্ডটা কি করছে? রুট গার্ড করছে এমন একটা বিষয় যে রুট হবে না। হ্যাঁ, আমার এখানে এই সুইচের ম্যাক অ্যাড্রেস কম, ছোট, এর প্রায়োরিটি আমার থাকতে পারে, এইসব বিষয়ে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি চাচ্ছি রুট হওয়ার মতো। আমি কারো কোনো প্রায়োরিটি দেইনি, আমার টপোলজিতে শত শত সুইচ আছে, আমি কাউকে কোনো প্রায়োরিটি দেইনি, আমি আমার টপোলজিতে কারো কোনো প্রায়োরিটি দেইনি, সবার প্রায়োরিটি সমান। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই যার ম্যাক অ্যাড্রেস ছোট সে ওখানে রুট হবে। আমার টপোলজিতে আমি ধরলাম আমার এইটা রুট আছে, তো কোনো এক সময় আমার এই টপোলজিতে আরো একটা সুইচ আমার নতুন নিয়ে আসলাম, বাজার থেকে আমি নিয়ে এসে লাগিয়েছি। এখন টপোলজিতে এমন অবস্থা, আমার এটা যেন মানে লুপ হচ্ছে কিনা। আমি ভাবলাম যে এই পাশ থেকে আমার এই পাশে একটা লুপ হয়ে আছে। তো আমি চাচ্ছি যে নতুন যে সুইচটা আমার নিয়ে এসেছি সে কখনো যেন পুরাতনটার কাছ থেকে মানে রুটটা নিয়ে নিতে না পারে। অলওয়েজলি সে যেন মানে যে পূর্বে রুট ছিল সেই যেন রুট থাকে। এটার জন্য আমি মনে করলাম যে আমার নতুনটা যেন রুট হওয়ার মতো ক্যাপাবল, তার যার কাছে রুট হওয়ার মতো মানে যথেষ্ট যোগ্যতা আছে। আমি মনে করলাম এটার যথেষ্ট যোগ্যতা আছে, এর ব্যাক অ্যাড্রেস ছোট, কিন্তু আমি চাচ্ছি এ রুট হবে না, রুট হবে। তাহলে আমি যদি এখানে কোনো একটা বিপিডিউ গার্ড দিয়ে দিই, সরি রুট গার্ড ব্যবহার করি এখানে এই পোর্টে, তাহলে এখান থেকে কোনো বিপিডিউ মেসেজ আসা মাত্র এই পোর্টটাকে ডিসেবল করে দেবে। অর্থাৎ এ তো 2 সেকেন্ড পর একটা মেসেজ দিবে। মেসেজটা হবে কিরকম আমরা একটু দেখি, আসলে এরা রুট যে নির্বাচন করবে সেই মেসেজগুলো কিভাবে দিবে। প্রথমে এই সুইচটা, অর্থাৎ যে ফার্স্ট যে সুইচ, আমি চিন্তা করলাম ফার্স্ট যে সুইচটা আছে, আমার ফার্স্ট যে সুইচ আছে এই সুইচ একটা মেসেজ দিবে এইরকম, যেটাকে বলা হচ্ছে হ্যালো টাইমারের যে মধ্যে যে মেসেজটা দিবে সেটা হচ্ছে রুট ব্রিজ আইডি, অর্থাৎ ফার্স্টে থাকবে রুট ব্রিজ আইডি। এই জায়গাতে কার ব্রিজ আইডি দিবে? তার নিজের ব্রিজ আইডি, অর্থাৎ তার ম্যাক অ্যাড্রেসটা সে এখানে ব্যবহার করবে, এই ম্যাক অ্যাড্রেসটা সে এখানে দিয়ে দিবে। তারপরে সে এখানে ব্যবহার করবে সেকেন্ড যেটা সেন্ডার, SEND এর সেন্ডার ব্রিজ আইডি। সেন্ডার ব্রিজ আইডিতেও সে করবে হচ্ছে নিজের ব্রিজ আইডি, সেন্ডার ব্রিজ আইডিতেও সে নিজের ব্রিজ আইডিটা দেবে। এবং কস্ট টু রিচ এই বিষয়টা সে এখানে দিবে, কস্ট টু রিচ রুট। এই জায়গাতে সে যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে 0, কারণ সে তো নিজেই রুট, তার কাছে তো কস্ট বেশি দিতে হচ্ছে না। এ যখন এই বিপিডিউটা সকলকে এই বিপিডিউ মেসেজটা সেন্ড করবে, এদেরকে একে দিবে, তখন এ ভেবে নিবে যে রুট সে, যদিও বা কিছুক্ষণ আগে সে নিজের মতো করে সেও দিয়েছে,
এর কাছ থেকে এটা এর কাছে আসলো এইরকম যে, এবং একে বললো কস্ট টু রুস মানে রিচ রিড ওই যে রুটে, এর জন্য সে এটাকে ভ্যালু করে দিবে 19, তাকে বলবে যে তোমার কাছ থেকে 19, আর এর কাছে সেটা, আর এইভাবে সে এটা রাখবে। এদিকে এও যখন মানে এই সুইচে নতুন এসেছে, সে তখন ঠিক তেমনি এইরকম একটা মেসেজ সেও পাঠাবে, যেখানে সে নিজের ম্যাক অ্যাড্রেসটা দিবে, কারণ সে তো যখন জানে না, সে বলবে আমি নিজের রুট, এ নিজেকে রুট দাবি করবে। কিন্তু পরে যখন ওই মেসেজটা আসবে, আসার পর নিজে আর রুট দাবি করবে না, কারণ তার মানে রুট ব্রিজ আইডিটা ছোট। যখন এই মেসেজটা এর কাছে যাবে, এই যখন বিপিডিউটা পাঠায় তখন দেখবে যে এটা তো এরকম। এ এখন করবে কি, এ যখন বিপিডিউটা একে দিবে তখন এখানে একটা পরিবর্তন করবে, এই হ্যালো মেসেজে একটা পরিবর্তন করবে। সেই পরিবর্তনটা হচ্ছে সেন্ডারের জায়গাতে তার অ্যাড্রেসটা দিবে। অর্থাৎ সরি, এখানে আমার এই যে সবগুলো এক জায়গাতে পড়েছে, আমি মনে করলাম এটা সেন্ডারের জায়গাতে এটা এই অ্যাড্রেসটা কপি করে নিই, এটা আমি মনে করলাম সেন্ডারের জায়গাতে এর অ্যাড্রেসটা দিয়ে দিবে। যখন এর কাছ থেকে এরকম একটা মেসেজ পাবে সে, তখন সে নিজেই রুট হিসেবে দাবিটা ছেড়ে দিবে এবং এর কাছে এই মেসেজটা পাঠিয়ে দিবে। এও কিন্তু একটা বিপিডিউতে বলবে না তোমারটা ভুল, কারণ আমার কাছে লোয়েস্ট আইডি আছে। অর্থাৎ ঠিক এইভাবে তারা দর কষাকষি করে স্টেপ বাই স্টেপ নির্বাচিত হবে। ঠিক এইভাবেই তারা নির্বাচিত হবে। যখন নতুন কোনো সুইচ আসবে, এখানে নতুন কোনো সুইচ আসার পর ওই 2 সেকেন্ড পর পর যে বিপিডিউ মেসেজ আদান প্রদান করবে, তখন সে নতুনটা মানে রুট হওয়ার দাবি করতে পারে। ঠিক তখন ওই পোর্টটাতে আমরা যদি পোর্ট এই যে রুট গার্ড ব্যবহার করি, তাহলে সে কখনো বিপিডিউ মানে দেওয়া মাত্র সে ওই পোর্টটা ডিজেবল হবে এবং সঙ্গে সঙ্গে সে রুট আর হতে পারবে না। অর্থাৎ সে যদি রুট দাবি করে এই পাশে যে একটা বিপিডিউ মেসেজ পাঠালো, এই মেসেজটা এই দিক দিয়ে পাঠিয়ে দিলে এর কাছে, এ যখন দেখবে এর বিপিডিউটা ছোট এবং সে রুট হচ্ছে, তাহলে এই পোর্টটা ডিজেবল দিয়ে বলবে তুমি নেটওয়ার্কের বাইরে থাকো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি আমরা, এবং পরবর্তী পার্টে আমরা আরএসটিপি দেখব। অর্থাৎ আরএসটিপিটা হচ্ছে এসটিপির পরবর্তী একটা ভার্সন, অন্যান্য বিষয়গুলো আমরা আলাপ করব। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।